নো মেকআপ টিচার। গুড মর্নিং ক্লাস। তো আজকে আমরা যেই সাবজেক্টটা নিয়ে ডিসকাস করব, এক মিনিট কি ব্যাপার নিশা, তুই এভাবে স্টাইল করে চুল বেঁধে এসেছিস কেন? এই তোকে আর কতবার বলতে হবে, আমার ক্লাসে একেবারে নো স্টাইল, নো সাজগোজ, নো মেকআপ, ওকে? দুদিকে চুল বিনুনি করে আসবি, তাও আবার সাদা রঙের ফিতে দিয়ে, বুঝতে পেরেছিস? পরের দিন থেকে যেন আর না বলতে হয়। আর নেহা, তুই আবার সেজে এসেছিস। তোকে না কতবার বলেছি আমার ক্লাসে একদম সাজগোজ চলবে না। এই এক মিনিট তোদের অনেকের মুখ আমার কেমন চেঞ্জ লাগছে। এই তোরা আয় একে একে আমার কাছে লাইন দিয়ে দাঁড়া, আমি সবার মুখ চেক করব। আমার মনে হচ্ছে তোদের মধ্যে অনেকেই মেকআপ করে এসেছিস, অনেকেই ব্লু শেভ করেছিস, ব্লু প্যাক করেছিস, তাই না? আজ আমি যদি দেখতে পাই কেউ ব্লু শেভ করেছিস, তাকে আমি আমার ক্লাস থেকে সোজা বের করে নিলাম, করে দাঁড় করে রাখবো বলে দিলাম। তোরা খুব ভালো করেই জানিস রূপাঞ্জনা ন্যাচারাল বিউটি। রূপাঞ্জনা কোনো মেকআপ নিজে করেও না, আর মেকআপ জিনিসটা একদম পছন্দও করে না, ওকে? ক্লাস আর আমার ক্লাসে যারা মেকআপ করে আসবে তাদের এই স্কুলে শেষ দিন হবে। এই বাহ, তুই ব্যাগতে করে কি বার করছিস হ্যাঁ? এই কি ফাউন্ডেশন? খুব সাজগোজের শখ হয়েছে তাই না? স্কুলটা কি সাজগোজের জায়গা? আর দীপা, তোর হাতে ওটা কি লিপস্টিক না? ও আচ্ছা, তাই ভাবি প্রত্যেক দিন তোর ঠোঁটটা তো লাল লাল গোলাপি গোলাপি হয়ে থাকে কেন? আমাকে লুকিয়ে তুই লিপস্টিক পরিস তাই না? আজকে ক্লাস শেষের পর তুই আমার সঙ্গে প্রিন্সিপাল ম্যামের ক্লাসে দেখা করবি, ওকে? আমি তোর গার্জিয়ান কল করব, তোর বাবা মাকে নিয়ে আসবি, তারপরে এই জিনিসগুলো ফেরত দিয়ে যাবি, ওকে? আর মোহনা, তোর হাতে এত বড় বড় নখ কেন? এত বড় বড় নখ কেন রে? এই নখগুলো দিয়ে তুই কি করবি? কি কাজে লাগে এই নখগুলো তোদের? এই শোন, কালকে তুই স্কুলে নখ কেটে ক্লাবে ঢুকবি, না হলে কিন্তু স্কুলে কালকে তোকে আমি ঢুকতে দেবো না বলে দিলাম। সবাই এটা মনে রাখে দেন। রূপাঞ্জনা ন্যাচারাল বিউটি, আর রূপাঞ্জনা নিজের ক্লাসে কোনো বাড়তি ফালতু জিনিস দেখতে চায় না। রূপাঞ্জনার ক্লাসে সবকিছু ন্যাচারাল থাকবে, ন্যাচারাল চক, ন্যাচারাল ডাস্টার, ন্যাচারাল বোর্ড, ওকে? এন্ড ন্যাচারাল স্টুডেন্টসও। যাই হোক, বেল পড়ে গেছে। রাগী টিচার। গুড মর্নিং ক্লাস। তো আজকে সবাই পড়া পড়ে এসেছিস তো? দেখ, যে বা যারা পড়া পড়ে আসবে তারা এক্ষুনি ক্লাসের বাইরে বেরিয়ে যা। পরে যদি আমি জানতে পারি পড়াশোনা না করে এসেও কেউ আমার ক্লাসে বসে রয়েছে, তাকে কিন্তু আমি নীল ডাউন করবো বলে দিলাম। আর এই যে মেয়েরা, সবাই এক এক করে লাইন করে এসে আমার কাছে দাঁড়া। মনিটর, তুই সবাইকে এক এক করে লাইন করে দাঁড় করা। আমি সবার নখ, চুল, জুতো, ড্রেস সব এক এক করে চেক করবো। কার হাতে বড় বড় নখ, কার হাতে নেল পলিশ রয়েছে, কে চুলে বিনুনি করেনি, কার পায়ে রং বেরঙের জুতো, সব আমি চেক করবো। তাদের সবার আমি গার্জিয়ান কল করবো। আর যারা ক্লাসে ফেশিয়াল করে এসেছিস, ঠোঁটে লিপস্টিক দিয়ে এসেছিস, তাদেরকে আগেই বলছি বেরিয়ে যা। পরে যদি আমি জানতে পারি আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আর রিয়া, পূজা, রোজই তোদের বোর্ডে নাম ওঠে কেন রে? তোরা এত কিসে তোদের গল্প থাকে? ইচ্ছে করে মাঝে মাঝে দুজনের মাথাটাকে ধরে ঠুকে দিই আমি। আর এই যে অহনা, তোর চুলে এত প্রজাপতি হাঁস ঘুরে বেড়াচ্ছে কেন? আর দীপা, তোকে রোজই একই কথা বলতে হবে, তোর মাথায় এত ফুল কিসে? গাছের সব ফুল কি তুই তোর নিজের মাথায় বসিয়ে নিয়েছিস? হ্যাঁ রে, তোদের একটুও লজ্জা করে না? তোদেরকে আর কতবার বলতে হবে মাথায় এত রং বেরঙের ক্লিপ লাগিয়ে আসবি না ক্লাসের মধ্যে। স্কুলের রুলস আর নিয়ম যারা মেনে চলবে না তাদেরকে কিন্তু আমি রাস্টিকেট করব প্রিন্সিপাল ম্যামকে বলে, এটা বলে দিলাম। না, এবার তো দেখছি তোদের গার্জিয়ান কল করতেই হবে আমাকে। সবাই এক এক করে এসে তার মা বাবার নাম্বার আমাকে এখানে দিয়ে দাও। এই আগের দিন যে ফাইলের বই মলাট ছিল না, মলাট করতে বলেছিলাম, আজকে মলাট হয়েছে তো? এ কি এখনো মলাট হয়নি? এই কেন রে? নিজেরা তো গুছিয়ে জামা প্যান্টটা ভালোই পড়তে পারিস, বইগুলোকে জামা প্যান্ট পরাবার দরকার নেই। আর তোরা সব পড়াশোনা করে এসেছিস তো? এভাবে চলতে থাকলে তোরা পাস করতে পারবি তো? নেক্সট মান্থেই পরীক্ষা। আমি বুঝতে পারছি না তোরা বাড়িতে বসে কি করিস সারাদিন, এতটুকু পড়া তোদের দ্বারা হয় না? এখানে এখন তোদের বই খাতা ধ্যান জ্ঞান হওয়া উচিত, সেখানে তোরা নিজেদেরকে সাজাতে ব্যস্ত। এভাবে তোরা তোদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করবি? এভাবে তোরা ভবিষ্যৎ করবি? সবাইকে নীল দাও। কিউট টিচার। গুড মর্নিং স্টুডেন্টস। ম্যাম, আপনাকে আজকে ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ওমা, তাই নাকি? কি হয়েছে তোমার? জ্বর হয়েছে ম্যাডাম। তুমি দাঁড়িয়ে আছো কেন? সিট ডাউন। ওমা, আমি তোমায় একটুও বকবো না। কাঁদছো কেন? আমি তোমায় একটুও বকবো না, ডোন্ট ওয়ারি। তোমায় আজকে হোমওয়ার্ক করতে হবে না। তো স্টুডেন্টস, আজকে অনেক পড়াশোনা হয়েছে, এবার আমরা একটু গল্প করবো, ওকে? কিন্তু মনে থাকে যেন আস্তে আস্তে, পাশের ক্লাসে যেন আওয়াজ না যায়, তাহলে কিন্তু প্রিন্সিপাল ম্যাম ভীষণ বকবে, ওকে? সত্যি তোমাদের মতো স্টুডেন্টস পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তো অপেক্ষা করে বসে থাকি কখন তোমাদের এই ক্লাসটা আমি নিতে আসবো। তো সবার পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো? সামনেই তো পরীক্ষা, ভালো রেজাল্ট করতে হবে তো? না না ইমা, কম নাম্বার পেলে আমি বকবো কেন? একটুও বকবো না, কিন্তু সবাই চেষ্টা করবে, ওকে? থ্যাংক ইউ সো মাচ, সো সুইট। রিয়া, তুমি চুলটা এত সিম্পল করে বেঁধে রেখেছো কেন? এত সুন্দর চুলটা একটু স্টাইল করে রাখতে পারো তো।
স্কুল বলে কি শুধু পড়াশোনা করার জায়গা, সারার জায়গা নয় বুঝি? সেদিন বুঝে আসতে হবে তো, তাহলে তো মনটাও ভালো থাকবে নাকি? ও তাই নাকি? আজ নিশার বার্থডে, হ্যাপি বার্থডে। তো আজকে তুমি স্কুলে এলে কেন? আজ তোমার বার্থডে, তুমি তো ঘরে সেলিব্রেট করবে। ও সো সুইট, তোমরা সত্যি ভীষণ ভীষণ নিয়ে ভালো। আজকে তোমার জন্মদিন, তাও তুমি এসেছো পড়াশোনা করতে, তোমরা ভীষণ নিয়ে ভালো। ওহো, বেল পড়ে গেল, এবার তো আমাকে যেতে হবে। তো স্টুডেন্ট সবাই গল্প করবে, দরজা জানালা বন্ধ করবে, পাশের ক্লাসে যেন আওয়াজ না যায়। ওকে, ঘুমিয়ে পড়া টিচার। গুড মর্নিং ক্লাস। তো তোমরা সবাই কলা সিদ্ধদের ওই দিনটা পড়েছিলে তো? এবার আমি তোমাদের সবাইকে একটা একটা করে প্রশ্ন জিজ্ঞাসা করব, তোমরা সবাই একটা একটা করে উত্তর দেবে, কেমন? ঠিক আছে হ্যাঁ, এত কথা কিসের? আগে প্রশ্নের উত্তর দাও, তারপরে কথা বলবে, কেমন? এই যে তুমি বলো, তুমি, হ্যাঁ তুমি তুমি পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল পড়েছো? বলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বসো তুমি বসো। এই যে তুমি, পলাশির যুদ্ধের সম্পর্কে কিছু বলো। রিডিংটা পড়েছো তো? তাহলে বলো। আমি ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই, সারাদিনটা খাটাখাটনি যায়। পলাশির যুদ্ধ ছিল রবার্ট ক্লাইভের নেতৃত্বে 1957 সালে বাংলার নবাব এবং তার ফরাসি মিত্রদের বিরুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি মূল্যমূলক বিজয়। ম্যাম, ম্যাম, কি ব্যাপার? তোমাকে যে আমি রিডিংটা বলতে বললাম পলাশির যুদ্ধ সম্পর্কে, তুমি এখনো এখানে দাঁড়িয়ে রয়েছো? গেট আউট অফ মাই ক্লাস। আমি তো বলেছি ম্যাডাম, আপনি তো ঘুমিয়ে পড়েছিলেন। কি তোমার এত বড় সাহস? তুমি আমায় বলো কিনা আমি ক্লাসের মধ্যে এসে ঘুমোচ্ছিলাম? তুমি কি ভেবেছো আমার ঘরে ঘুমানোর জায়গা নেই, আমি ক্লাসরুমে এসে ঘুমাবো? যাও গিয়ে নিজের জায়গায় বসো, মাথা মোটার দল। এ বাবা, কারেন্ট এখনই যেতে হলো। এই তোমাদের কারোর কাছে কোনো পাখা টাকা হবে? আমার দাও তো, ভীষণ গরম লাগছে। দাও দাও দাও। আচ্ছা, তোমার সিপাহী বিদ্রোহের সম্পর্কে কি জানো বলো, ঠিক আছে? তোমরা বলো, এক এক করে বলো, আমি শুনছি। Oh no. Oh no, 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 no. 哎呦我的妈！